গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরা দিনকাল মোটামুটি কাটছে। তো এখন বাজে 12টা বেজে গেছে। এই জন্য শুভ সকাল বলাই যায় 12টা, ঠিক আছে? 12টার পর থেকে আফটারনুন হয়ে যায়, তাই না? তো এখন হচ্ছে ছাদে এসেছি, স্নান করে নিয়েছি সকালবেলা। আজকে সব কাজ করে নিয়ে স্নান করে নিয়েছি। তোমাদের সঙ্গে আর কোনো কাজই শেয়ার করতে পারলাম না। তো আজকে বারে রবিবার, আর আজকের দিনে কিন্তু একটু জমজমাট খাওয়া দাওয়া হলে ভালো হয়, কারণ মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর সেই কারণে একটু জমজমাট খাবার হলে একটু খেতে ভালো লাগবে, ঠিক আছে? তো যাই হোক, এখন হচ্ছে ছাদে এসেছি পুজো দেব, ফুল তুলতে। তো ফুল তুললে তারপরে হচ্ছে ঠাকুরের পুজো দেব। তো চলো দেখায় পিছন ক্যামেরা করে। আমি ভিডিও করছি ছাদে এসে, আর এই ভদ্র মহিলাগুলো ওই দেখো ওখান থেকে দেখছে আমাকে, ভাববে কি করছে। এবার যদি আমার ভিডিও দেখে তাহলে আবার বলবে তুমি এই বলেছো। ভদ্রমেয়েগুলো দেখছে, তা আমি বলবো না বলো? দেখো গাছে কি সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে, ঠিক আছে? তা এখন পুজো দিয়ে নিয়ে এসে রান্না করব। আর চলো আজকে কী কী এনেছে সেগুলো দেখাবো তোমাদেরকে। একটু তুলসী পাতা তুলে নিই। নিচেই তুলসী গাছ আছে জানো তো, ওগুলো হচ্ছে কৃষ্ণ তুলসী গাছ। তো এই তুলসী পাতা দিয়ে পুজো করলে ভালো। তুলে নিয়েছি, চলো। আর দু একটা গাঁদা ফুল আছে, হয়ে যাবে। তাড়াতাড়ি করে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকতে হবে, রান্না করতে হবে। একেবারে রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। পুজোটা দিয়ে রান্নাঘরে ঢুকবো। পুজো দেওয়া কমপ্লিট করেছি, এখন 12:30 বাজে। চলে আসলাম রান্নাঘরে। আর অফ ক্যামেরাতে ভাত বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। আর পিছন ক্যামেরা করে দেখাই যে আজকে আমাদের কী কী রান্না হচ্ছে, স্পেশাল জিনিস। দেখো এটা কি মাছ বলো তো? তোমরা কে কে পছন্দ করো? এটা হচ্ছে শঙ্কর মাছ, আর এটা হচ্ছে পুঁটি মাছ। পুঁটি মাছ দিয়ে কলা দিয়ে হবে, শঙ্কর মাছ হবে। আর এখানে হচ্ছে এই যে দেখো, এই যে হবে পেঁয়াজ কলি ভাজা, ঠিক আছে? পেঁয়াজ কলি ভাজা হবে আজকে। তো চলো রান্না শুরু করে দিই, 12:30 বাজে যেহেতু। আর অনেক তাড়াতাড়ি রান্না করতে হবে, কড়া বসে গেছে, ঠিক আছে? এক এক করে দেখাচ্ছি। এবার পিছনে ভয়েস দিয়ে কথা বলবো। তো শুরু করে দিলাম রান্না বান্না। আর এখন হচ্ছে পেঁয়াজ কালিটা কেটে নিচ্ছি, কারণ পেঁয়াজ কালি ভাজা তো আমার ভীষণ ভালো লাগে। আর শীতের সবজিগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, কিন্তু ওই যে ইউরিক অ্যাসিড আছে বলে সব সবজি না খেতে পারি না, জানো তো? এর জন্য বাছাই বাছাই সবজিগুলো খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে পেঁয়াজ কালি এনেছে, আর পেঁয়াজ কালিটা ভাজবো বলে কুচিয়ে নিচ্ছি। আর যে ওই যে ফেভারিট মাছ দেখতে পাচ্ছ তোমরা, শঙ্কর মাছটা আমার খুব ভালো লাগে। এর আগে আমি কখনোই খেতাম না, জানো তো? কত 2-1বার আমার মাসি খাইয়েছিল, আর সেখান থেকে একটু লোভ হয়ে গেছে। তো তারপরের থেকে আমি 2বার রান্না করেছি। তো প্রথমবার একবার খুব ভালো হয়েছিল, আর দ্বিতীয়বার একবার সোনামা এনেছিল। ও বলেছিল মা তুমি রান্না করো, কিন্তু সেদিনকে আমার মন মাইন্ড ভালো ছিল না বলে এত বাজে রান্না হয়েছে, এত জঘন্য। সেদিন আমি বদনামের বাগী হয়ে গেছি। সেদিনকে এক ফুটা রান্না ভালো হয়নি। আর আজকে আশা করছি দারুণ হবে খেতে, পরে খাওয়ার পরে বলবো তোমাদেরকে, ঠিক আছে? তো যাই হোক, এখন শঙ্কর মাছটা ভেজে নিচ্ছি। আর কিন্তু মাছগুলো না ভীষণ ফোটে, জানো তো? এর জন্য না কড়াইতে তেল দিয়ে ঢেকে দিতে হবে, নাইলে দেখো কড়াইতে দেওয়ার সঙ্গে টক বক করে ফুটছিল। আর আমি যার জন্য এখন ঢেকে দিলাম, ঢেকে না দিলে আমার মুখ টুক আর কিছু থাকবে না। আর এদিকে রান্না শুরু করে দিয়েছি, কারণ এখন 1টা বাজে, আর আমার 2টোর মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। এই জন্য কত তাড়াতাড়ি যে হাত চালাচ্ছি,
তাও আমি কমপ্লিট করে উঠতে পারিনি। ফাইনালি আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, আর দারুণ গন্ধ বেরোচ্ছিলো, আর যা টেস্ট। আর এই মাছের হচ্ছে একটাই, যেটা হচ্ছে গরম মশলা হয় বেটে দিলে তো দারুণ লাগে, তো আমার কাছে শাহি গরম মশলা ছিল, যার জন্য আমি শাহি গরম মশলাটা দিয়ে দিয়েছি। আর গরম মশলা না দিলে কিন্তু এই মাছের খেতে টেস্ট লাগবে না, গরম মশলা দিতেই হবে। আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো, আর কিশও চলে এসেছিলো, ওর জন্য কিশকে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের পালা, আমি বসে গেছি খেতে। সবার খাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি বসেছি। তো দেখো কী কী নিয়েছি সেটাই দেখাচ্ছিলাম। আর গরম গরম ভাতে একদম রান্না করেই বসে পড়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর হ্যাঁ, মাছটা তো দারুণ টেস্টি হয়েছিল, ঠিক আছে খেতে। তো যাই হোক, আবার দেখা হচ্ছে বিকেলে। ঠান্ডা বন্ধুরা, তোমাদের দেশে ঠান্ডা পড়ছে, আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা। সোয়েটার চাদর গায়ে দিয়েছি, তাও দেখো ঠান্ডা কমছে না। তো শুভ সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমি সন্ধ্যা দিয়ে উঠলাম, আর সোহান এখন চা বানাচ্ছে। খেয়ে টেয়ে একদম কম্বলের তলায় শুয়ে পড়েছিলাম, উড়িয়ে ঠান্ডা লাগছে, সে আর বলে বোঝাতে পারবো না। এখন এই চাটা খেলে তবে যদি ঠান্ডাটা একটু কম লাগে। দেখো সোহান এখন চা বানাচ্ছে, আর বাজার থেকে এই যে চপ নিয়ে এসছে, আর এখানে জিলাপি নিয়ে এসে রেখেছে। এই যে গরম গরম জিলাপি আর চপ, আর এই যে দুধ রাত্রে আমরা সোহান খাবো তাই। আর হচ্ছে চা বানাচ্ছে, চাটা বানানো হলে খাবো, খেয়ে তারপরে হচ্ছে শান্তি। এই যে ফ্লাক্সে গরম জল করে রাখা হয়েছে, ঠান্ডা জল একদম খেতে পাচ্ছি না, সারাদিন তেমনটা জল খাওয়া হয়নি, গরম জল করা হয়নি বলে। তো এখন একটু জল খেয়ে নেবো, জল মেশাতে হবে এর মধ্যে একটু। জল মিশিয়ে নিই। সারাদিন পর এখন মনে একটু জল খেলাম, ঠান্ডা জল খেতে পাচ্ছি না। চাটা হোক, ততক্ষণে আমি একটু ঘরে জামা কাপড় রয়েছে দেখি ভাঁজ করে রাখি। চলে এসেছে সন্ধ্যার সময়, চা, চপ, লঙ্কার চপ। হাগুড়িপানা নিজের খাওয়া হয়ে গেছে তো, নিজেরটা তো দেখায়নি, আমারটা দেখাচ্ছি দেখো। আর নিজে খেয়ে নিয়েছে আগে থেকে। তো এখন গরম গরম চা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। ও লোড নিচ্ছে ওর জন্য, ওটা আওয়াজ হয় ওরকম। হ্যাঁ, লোড নাই, আগেও হয়, ওই ঘরে থেকে টের পাইতিস না, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। তো বন্ধুরা, ওরে বাবারে বলতে গেলাম বন্ধুরা বলে বুকে ব্যথা। তো এখন 9:30 বাজে, আর আমি মানে কিসে খেতে দিয়ে তারপরে এই বাসন টাসন সব মেজে ঠান্ডার মধ্যে সব গুছিয়ে মেজে রেখে দিয়েছি। দেখো এই বাসনগুলো সাজিয়ে দিয়েছি, এখন হচ্ছে শনকে খেতে দেবো। প্রচন্ড ঠান্ডা, এই ঘরে না ঠান্ডার মধ্যে শুয়ে যা ঘরে যাও, তারপরে বাবাই রাখো তো। এই দেখ তুই গান চালাই রাখেছিস না কি রেখেছিস? নিচে নিচে ওই যে ছোট্ট ওই যে, এটাতে মিউজিকটাই কপিরাইট করবে, তোর জন্য আমাকে আবার ভিডিও এডিট করতে হবে। এটা কপিরাইট পড়বে না, পরে মিউজিকে পরে এইটা পড়বে না। পুরো ঠান্ডাতে আমার পিঠ ধরে গেছে, ব্যথা করছে। ভাত খাবো কি খাবো না জানি না, গরম তো করে দিচ্ছি, কিন্তু এই কটা খেলেও খেতে পারি। এই কটা একটা মাছ দিয়ে এই কটা, জাস্ট এই কটা নেবো, এই কটা। আমি ভাতটা গরম করছি, 9:30 বাজে, খেয়ে নিয়ে শুরু করবো। হ্যাঁ, টোন কাটছে যে খাবে এক কথা, দেখাবে এই কথা। আমি এই কটাই খাবো, তোমাদেরকে দেখিয়ে খাবো। আর
আগে সোহানকে দিয়ে দিই, পেটের মধ্যে কেমন হচ্ছে, গুরু 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 করছে। চলো ভাতটা গরম করে নিই, তারপর আসছি। দেখো তোমাদেরকে বলেছিলাম না এই কটা নেবো, তো এই কটা হাতের মধ্যে দেখো কতগুলো ভাত দেখেছো। এই এখন নিয়ে আমি খেতে বসবো, তার সঙ্গে এই যে সুন্দর মাছের তরকারি, ঝোল দেবো বেশি, ওটা মাছ দেবো, ওটা আলু দেবো, আলু দেবো। চলো এবার আমি একটু নিয়ে নিই আর মাছ নিই, ঝোল নেবো। তা নে তুই ঝোল নিয়ে নে, আমি এইটুকু নিয়ে খেতে বসি। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন শুতে যাব, অনেক রাত হয়েছে, 10টা বাজে। আর এখন শুতে যাব না, মানে হ্যাঁ আমি শুতেই যাব, কিন্তু ভিডিও এডিট করব বসে বসে। আজকে ব্লগটা এডিট করে নেব, নিয়ে তারপর সকালবেলা টাইম পাই না গো এডিট করার, ওই জন্য যা করি রাত্রেই করি। আর কি সামন ভিডিও দেখছে এখন বসে বসে রুমারে উল্টো পাল্টা বলছে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার, এর জন্য না নিজেদের লোকদের সাবস্ক্রাইবার করে রাখতে নেই, তাহলে উল্টো পাল্টা কথা বলে। আজকে একটা ভিডিওতে দেখেছি, বলছে আমি যখন প্রথম ভিডিও বানিয়েছিলাম তখন সবাইরে আমি ব্লক করে রেখেছিলাম, তো সেরকমই করা উচিত, তাহলে আর দেখতে পারবে না আর উল্টো পাল্টাও বলবে না। তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম, ব্লগটা ছোটোই হলো, বেশি বড় হয়নি। তো আজকের মতো শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? তো টাটা বাই বাই। আমি পাম্প চালিয়েছি, জল পড়ে যাচ্ছে, বন্ধ করে দিয়েছি। এবার ঘরের লাইট, বারান্দার লাইট ফাইট সব বন্ধ করবো। ওষুধ খাওয়ার ছিল, সব খেয়ে নিয়েছি, কমপ্লিট। এখন শুয়ে পড়বো, ঠিক আছে? চলো গুড নাইট।